বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন পরিবার পরিজন নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255/88 ভোটে জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আমরা সাধারণ নাগরিক হিসেবে তাকে অভিনন্দন জানাই। আপনারা জানেন বাংলাদেশে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারে না। এই 70 অনুচ্ছেদটি পরিবর্তন করে প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার জন্যে গোটা দেশবাসীর অনুরোধ ছিল, আবেদন ছিল, আহ্বান ছিল, প্রত্যাশা ছিল। বিএনপি সেই প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে 90 দিনের হাতে সময় থাকলেও 1 মাসের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগের 1 মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন কার্য সম্পন্ন করে ফেলল। আমরা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নির্বাচনী প্রেসিডেন্ট হিসেবে ওনাকেই পেতাম, কিন্তু আমাদের জাতির বড় দুর্ভাগ্য যে একটি হাস্যকর, ফালতু এবং অত্যন্ত কম গুরুত্বপূর্ণ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পদে সমাসীন হলেন। যদি এমনটি হতো, 70 অনুচ্ছেদ না থাকতো, প্রত্যেকটা সংসদ সদস্য তার পছন্দ মতো এই 2 জন প্রার্থী ডক্টর অলি আহমেদ এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 জনের মধ্যে একজনকে বেছে নিতে পারতেন, তাহলেও হয়তো দেখা যেত 255 নয় 240 ভোটের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই প্রেসিডেন্ট হয়েছেন। এরকম কিছু হলে তার যে প্রেসিডেন্ট হিসেবে বঙ্গভবনের গবন, সেটা অত্যন্ত সম্মানের হতো, অত্যন্ত শক্তিশালী হতো এবং তিনি মানসিকভাবে অত্যন্ত শক্তি লাভ করতেন, অনুপ্রেরণা লাভ করতেন। কিন্তু একটি হাস্যকর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নিশ্চিত জয় জানা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে জয়লাভ করে আসলেন, তাতে তিনি নিজেও মানসিকভাবে এই নির্বাচনকে, এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে উনি প্রশান্তি বোধ করবেন না, মানসিকভাবে শান্তি উনি ওই রকমভাবে পাবেন না যদি 70 অনুচ্ছেদ তুলে দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হতো। যাই হোক, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারেক সাহেব চাচ্ছিলেন যে এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হোক যে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন, কথা ঠিক, কিন্তু আমরা চেয়েছিলাম একজন সাহসী প্রেসিডেন্ট, যার কিনা সারা পৃথিবী চষে বেড়ানোর মতো সামর্থ্য থাকবে, শারীরিক যোগ্যতা থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, আন্তর্জাতিক পরিচিতি থাকবে। এরকম একটা প্রেসিডেন্ট আমরা চাচ্ছিলাম। 60 বছর, 62 বছর, ম্যাক্সিমাম 65 বছর বয়সের মধ্যে হলে এটা প্রত্যাশা করা যেত। এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো 79-80 বছর বয়সের মানুষের কাছ থেকে তো আমরা এটা প্রত্যাশা করি না। আর বাংলাদেশের প্রেসিডেন্টের যে এখন অবস্থা, তাতে তার শুধু বঙ্গভবনে বসে থাকা, রাষ্ট্রীয় বেতন ভাতা খাওয়া আর সামান্য কিছু প্রতিষ্ঠান উদ্বোধন করা বা
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে ভাষণ দেওয়া ছাড়া আর কোনো কাজ ওনার তো নাই। কাজেই তারেক রহমান সাহেবের ভালোই হলো, যা যা ফখরুল ইসলাম সাহেবকে উনি বলবেন সেভাবেই ফখরুল ইসলাম সাহেব আচরণ করবেন, তার কথা অনুসারে কাজ করবেন। তো আমরা সবশেষে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের সম্মানিত নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেবকে বলি, আপনি অতীতে মাঠে ময়দান চষে বেরিয়েছেন, মাঠে ময়দানে আপনার বক্তব্য আমরা শুনেছি, এখন আর আমরা আপনার বক্তব্য আমরা শুনতে পাবো না। আমাদের সেদিক থেকে একটু উপকারও হলো, আপনি ইসলাম বিরোধী কথাবার্তা বলতেন, আপনি বামপন্থী ঘরানার রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমান সাহেব তার দলকে গড়ে তোলার জন্যে আপনাদের মতো কিছু বামপন্থী দলকে ক্ষমতায় নিয়ে বসিয়েছিলেন, কিন্তু আপনার এই 79-80 বছর বয়সেও ধর্মের প্রতি, ইসলামের প্রতি শ্রদ্ধা বোধ ফিরে আসে নাই। আপনি যেহেতু এখন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদে সমাসীন, কাজেই আপনি এখন তওবা করুন। আপনি মদিনার ইসলাম মানেন না, মক্কার ইসলাম মানেন। মক্কার ইসলাম এবং মদিনার ইসলামের মধ্যে কোনো তফাৎ নাই। হযরত আদম আলাইহিস সালামের ইসলাম, মুসা আলাইহিস সালামের ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম, ইলিয়াস আলাইহিস সালামের ইসলাম, নূহ আলাইহিস সালামের ইসলাম, লূত আলাইহিস সালামের ইসলাম, ইসহাক আলাইহিস সালামের ইসলাম, আইয়ুব আলাইহিস সালামের ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মধ্যে 1 ইঞ্চিও তফাৎ নাই, একটা বিন্দু পরিমাণও তফাৎ নাই, সব ইসলামই একই। কাজেই আপনি তওবা করে ফেলবেন এবং আগামীতে আপনার কাছ থেকে তো এই সমস্ত বক্তব্য আর শোনার সৌভাগ্য আমাদের হবে না, দুর্ভাগ্য হবে না। আমরা এরকম বক্তব্য আপনার কাছ থেকে শুনতে চাইও না। আর ইস্তেগফার করে আল্লাহর কাছে আপনি নিজেকে আবার নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনে বঙ্গভবনে বসবেন, আমরা এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।